রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পর দাঁড়ানো থেকে সেজদায় যাওয়ার সময় সর্বপ্রথম জমিনে হাঁটু রাখা, তারপরে হাত রাখা সুন্নত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আজ আমরা আলোচনা করব সেজদায় যাওয়ার সুন্নত তরিকা সম্পর্কে। অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পর দাঁড়ানো থেকে সেজদায় যাওয়ার সময় সর্বপ্রথম জমিনে হাঁটু রাখা, তারপরে হাত রাখা সুন্নত। আমাদের এই দাবির পক্ষে আমরা দুটি হাদিস বর্ণনা করব। যে একটি হাদিস হলো হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা সাজাদা ওয়াদাআ রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাইহি ওয়া ইযা নাহাদা রাফা'a ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইহি। হাদিসের অর্থ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি যে তিনি যখন সেজদায় যেতেন হাতের পূর্বে হাঁটু রাখতেন, আর যখন সেজদা থেকে উঠতেন তখন হাঁটুর আগে হাত উঠাতেন। এই হাদিসটি 7টি হাদিসের কিতাবে 7 জন মুহাদ্দিস বর্ণনা করেছেন। যেমন আবু দাউদ শরীফে, তারপরে নাসাই শরীফে, তিরমিজি শরীফে, ইবনে মাজাহ শরীফে, এই 4টি কিতাবের মধ্যে এসেছে। এছাড়াও ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, ইবনুস সাকান রহমাতুল্লাহ আলাইহিগণ এই হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আমাদের দাবির পক্ষে আরেকটি হাদিস রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হাত্তা বিতাকবীরি সাবাকাত রুকবাতাহু ইয়াদাইহি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যাওয়ার জন্য নিচু হতেন তাকবীর দিয়ে, তখন তার হাঁটু হাতের আগে যেত। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, এই হাদিসটি দুইজন মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন, ইমাম দারাকুতনি এবং ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আমাদের দাবির পক্ষে সাহাবা এবং তাবেঈগণের আমল রয়েছে। যেমন হযরত আসওয়াদ রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, তিনি বলেন যে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি তিনি সেজদার সময় আগে হাঁটু রাখতেন, তারপরে হাত। হযরত নাফে রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, তিনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখেছি যে তিনি সাজদায় যাওয়ার সময় আগে হাঁটু তারপরে হাত রাখতেন। তারপর হযরত ইব্রাহিম নাখাঈ রহমাতুল্লাহ আলাইহি, যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টি আমি স্মরণে রেখেছি যে তিনি যখন সেজদায় যেতেন তখন হাঁটু আগে রাখতেন, হাত পরে রাখতেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, সৌদি আরবের প্রধান মুফতি, যিনি ইন্তেকাল করে গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, তিনি তার ফতোয়ার কিতাব মাজমা ও ফতোয়া ইবনে বাজ, সেই কিতাবে লিখেছেন যে সাজদায় যাওয়ার সময় হাতের আগে হাঁটু রাখাই উত্তম। আর সৌদি আরবের আরেকজন খ্যাতনামা বিখ্যাত মুহাদ্দিস এবং ইসলামিক স্কলার রয়েছেন মুহাম্মদ ইবনে সালেহ ইবনে হুসাইমিন রহমতুল্লাহ আলাইহি, তিনিও বলেছেন যে হাতের আগে হাঁটু রেখে সেজদা যাওয়াটাই উত্তম। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, কোনো হাদিসে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় যাওয়ার সময় আগে হাত রেখেছেন, তারপরে হাঁটু রেখেছেন। এই হাদিসের প্রেক্ষাপট বা এই এমনটি করার কারণ কি, এ সম্পর্কে মুহাদ্দিসগণ বলে থাকেন, ফকিহগণ বলে থাকেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ থাকতেন বা শরীর দুর্বল থাকতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটু রাখার পূর্বে হাত রাখতেন। তাহলে মুহাদ্দিসগণ এবং ফকিহগণের কথার অনুযায়ী আমরা এই হাদিস থেকে কি আমল পাই, যে আমরাও যখন অসুস্থ থাকব বা দুর্বল থাকব তখন আমাদের জন্য হাঁটুর আগে হাত রাখা জায়েজ আছে বা এতে কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আমাদের হানাফি মাযহাব হাদিসের উপরে, সাহাবাদের আমল, তাবেঈদের আমলের উপরে প্রতিষ্ঠিত। তারপরও কোনো আমল সম্পর্কে যদি আপনাদের সন্দেহ তৈরি হয় তাহলে আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কারো যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।